বন্ধুরা, স্বাগতম সবাইকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদার আদালত আইসিসি বহু আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই পরোয়ানা এখনও কার্যকর। তাই স্বাভাবিকভাবে পুতিন যেই দেশেই যান সেই দেশ আইসিসির সদস্য হলে তাকে গ্রেপ্তার করার আইনগত সুযোগ থাকে। কিন্তু বাস্তবে সেই সুযোগ কেউই কাজে লাগাতে চায় না, কারণ পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে তার সাথে থাকা গার্ড বাহিনী মার্শাল আর্ট, শুটিং, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, অস্ত্র চালনা, স্নায়ুবিজ্ঞান ও সাইবার নিরাপত্তাতে অত্যন্ত দক্ষ। হুমকি শনাক্তে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং প্রশিক্ষণ অনুযায়ী জীবন রক্ষা করতে পারদর্শী। এক কথায় তারা শুধু সুরক্ষা কর্মী নয়, প্রায় যে কোনো যুদ্ধক্ষেত্র বা হুমকি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুত বিশেষ বাহিনী। তার সঙ্গে থাকা বিমানবহর আর আকাশে ভেসে থাকা এমন প্রটোকলের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পৃথিবীর কোনো দেশ এখন পর্যন্ত দেখায়নি। আর এবার তিনি যখন ভারত সফরে এলেন, সবাই আবারও বুঝলো কেন এই মানুষটিকে স্পর্শ করা কারো পক্ষেই সম্ভব নয়। ভারতের রাজধানী নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিন যেদিন ল্যান্ড করেন তার ঠিক 3 ঘন্টা আগেই পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এয়ারপোর্টের চারপাশে 40 কিলোমিটার এলাকা জুড়ে আকাশপথ সম্পূর্ণ খালি রাখা হয়। এমনকি ট্রানজিট রুটও সাময়িকভাবে বন্ধ করা হয়। ভারতের মতো ব্যস্ত দেশের জন্য এটা একটা বিশাল সিদ্ধান্ত, কিন্তু পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে এর চেয়ে কম কিছু করার সুযোগ নেই। কারণ পুতিন একা নন, তিনি আসেন তার নিজের ব্যক্তিগত যুদ্ধবিমান বহন নিয়ে। পুতিন সাধারণত যেখানেই যান তার ব্যক্তিগত বিমান ইলুসিন IL-96 তার সঙ্গেই থাকে। এটি বিশ্বের সবচেয়ে সিকিউরিটিযুক্ত বিমানগুলোর একটি। এই বিমানকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঝ আকাশে যে কোনো রকম মিসাইল, ড্রোন, ইলেকট্রনিক জ্যামিং, এমনকি শত্রু সাইবার আক্রমণ পর্যন্ত ঠেকাতে পারে। এই বিশেষ বিমান রাডার জ্যামিং টেকনোলজি ব্যবহার করে চলে, ফলে এই বিমানের 7 কিলোমিটার মধ্যে কোনো ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন ঢুকতেই পারে না। কিন্তু আসল ব্যাপার হলো এই বিমান কখনো একা উড়ে না। পুতিনের এই বিমানের দুই পাশে থাকে 8টি MiG-29 যুদ্ধ বিমান, 4টি ডান দিকে আর 4টি বাম দিকে। MiG-29কে বলা হয় ডগ ফাইটের রাজা, মানে এটি আকাশে অ্যাটাক করতে উস্তাদ। এই যুদ্ধ বিমান এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুপক্ষকে সামনাসামনি বসে অ্যাটাক চালাতে পারে। এমনকি এই বিমান আকাশে থাকা যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্কে একসাথে অ্যাটাক চালাতে পারে। এর আগেও পুতিন যতবার সফরে বের হয়েছেন, পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলো দেখা গেছে। শুধু তাই নয়, MiG-29 এর ঠিক পিছনে থাকে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী 5ম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান S-57। এগুলোকে বলা হয় আকাশের অদৃশ্য শিকার, কারণ রাডার এগুলোকে ধরা প্রায় অসম্ভব। শত্রু রাডার যখন টের পায় তখন সে তার মিশন কমপ্লিট করে ইতিমধ্যে চলে গিয়েছে। S-57 প্রতি ঘন্টায় 2200 কিলোমিটার গতিতে উড়তে পারে, একসাথে 25টি টার্গেট লক করতে পারে, আর চাইলে 13টি টার্গেটে একই সময় অ্যাটাক চালাতে পারে। এই যুদ্ধবিমান 12 টন উন্নত মানের মিসাইল ও বোমা বহন করতে পারে, বিশ্বের প্রায় প্রতিটা দেশ জানে। আকাশে S-57 থাকলে তাদের যুদ্ধবিমান উড়িয়ে কোনো লাভ নেই। এই পুরো বহরের 8 কিলোমিটার উপরে উড়ে রাশিয়ার স্টিল বোমারু বিমান পাগদা। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি পৃথিবীর যে কোনো রাডার ফাঁকি দিতে পারে। তবে মূল ব্যাপার হলো এটা সামনাসামনি যুদ্ধ করতে পারে না, অনেকটা আমেরিকার B-2 বোমারু বিমানের মতো। কিন্তু এই বিমান 15 টন বোমা বহন করতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে একবার ফুয়েল লোড দিয়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো পুরো বহরকে কন্ট্রোল করে রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান বেরিয়েভ A-100 বিমান। এই বিমানের প্রধান কাজ হলো স্যাটেলাইটের সাথে প্রত্যেকটা বিমান এবং যুদ্ধ বিমানের কানেকশন ঠিক রাখা। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতিতে পুতিন চাইলে প্লেনে বসেই পারমাণবিক মিসাইলগুলো ছুড়তে পারেন তার ব্যবস্থাও করা। এমনকি এই বিমান পুরো আকাশ স্ক্যান করতে থাকে, আকাশে উড়তে থাকা প্রতিটি বিমানের রুট ও গতিপথ ট্র্যাক করতে থাকে। সন্দেহজনক কোনো কিছু দেখলে তার সরাসরি রাশিয়ার কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। পুতিন এর আগে ট্রাম্পের সাথে যখন দেখা করতে গিয়েছিলেন তখন তিনি এমন একটি বহর নিয়ে গিয়েছিলেন। পুতিন ভারতে পৌঁছানোর আগেই তার গাড়ি বহর নিয়ে কার্গো বিমান পৌঁছে যায়। সেখানে থাকে 6টি প্রধান গাড়ি এবং 8 থেকে 10টা ব্যাকআপ গাড়ি। পুতিন যে বহন নিয়ে ঘোরেন তা অনেক দেশের পুরো বিমান বাহিনীর চেয়েও শক্তিশালী। পুতিন ভারতে গেলেন, সফর করলেন, আবার ফিরেও যাবেন। আর পুতিনের এই মেগাবহর তাকে গোটা পৃথিবী থেকে একেবারে ধরাছোঁয়ার বাইরে রেখেছে।